আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সম্মানিত দিনী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা যারিয়াতের 51 থেকে নিয়ে 60 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। এরপর সূরা তুরের যতটুকু সম্ভব ইনশাআল্লাহ তাফসীর করব। তো সূরা যারিয়াতের 50 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও, আল্লাহ তাআলার দিকে ছুটে আসো। ফিরার বলা হয় পলায়ন। যুদ্ধের ময়দান থেকে মানুষ যখন পলায়ন করে তখন কিন্তু এই পলায়নের সময় কিন্তু সে কিন্তু দ্রুত গতিতে ছোটে। আল্লাহ তাআলা বললেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দিকে অভিমুখী হও, ছুটে আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, জেনে রেখো নিশ্চয়ই আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আগমন করেছেন তার অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার দিকে ফেরানোর জন্যে এবং আল্লাহ তাআলার বিধিবিধানের দিকে আহ্বান করার জন্যে এবং সেই সাথে জাহান্নাম থেকে সতর্ক করার জন্যে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এরপর পরের আয়াতে বললেন, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাখলুককে অংশী স্থাপন করো না। তাহলে এই অংশী স্থাপন করতে নিষেধ করেছেন, আর এটাই ছিল সকল নবী রাসূলগণের দাওয়াত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা মানুষদেরকে আহ্বান করবে তাগুতের পূজা বর্জন করতে এবং এক আল্লাহর উপাসনা করার দিকে আহ্বান করতে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যত প্রকার ইবাদত আছে সেই সকল ইবাদত একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্য করতে হবে। যদি কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, কোনো মাখলুকের জন্য করা হয়, তাহলে সেটা শিরিক। এটাকেই বলা হয় শিরিক। বিশেষ করে দোয়া করা, এটা একটা ইবাদত। আর দোয়া মুখল ইবাদা, ইবাদতের মূল হলো দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। তাহলে এই চাওয়াতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কোনো পীর, ওলি, আউলিয়া, নবী, ফেরেশতা কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ যে বিষয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কারো নেই, সেই বিষয়ে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু যে সকল বিষয় দেওয়ার সামর্থ্য কোনো মানুষের আছে, সেই বিষয়ে মানুষের কাছে চাওয়া জায়েজ, এটা শিরিক না। যেমন আমরা ঋণ চাই মানুষের কাছে বিভিন্ন সময় হেল্প চাই। কেউ পানিতে ডুবে গেলে সেখানে আহ্বান করা হয়, ডাকা হয় যে আমাকে বাঁচাও বাঁচাও, এই জাতীয়। কারণ এখান থেকে পানি থেকে তোলার সামর্থ্য মানুষের আছে। তো সুতরাং যে সকল বিষয়ে মানুষের সাধ্য নেই, মানুষের দেওয়ার ক্ষমতা নেই, সেই বিষয়ে চাইলে তখন সেটা শিরিক হবে। যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। কেউ যদি সন্তান আল্লাহকে বাদ দিয়ে নবী রাসূলগণের কাছে চায়, পীরদের কাছে চায়, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, উমরা পালন, এগুলি সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। এটাই হলো নবী রাসূলগণের দাওয়াত। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। তাহলে আগের আয়াতেও বললেন যে তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও। এরপরের আয়াতে বললেন যে এক আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে তোমরা শরীক স্থাপন করো না। এরপরে অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত তার সমকক্ষ সাব্যস্ত তোমরা কাউকে করো না। এরপরেও আবার একই কথা বললেন যে নিশ্চয় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী। এরপর আল্লাহ তাআলা বললেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। কিন্তু মানুষের চিরাচরিত একটা অভ্যাস, যখনই তাদের কাছে নবী রাসূলগণ এসেছেন তখনই তারা তাদেরকে কি বলতো, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, তাদেরকে জাদুকর অথবা পাগল বলে আখ্যায়িত করত। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল, মক্কার কুরাইশদের পূর্বে
যে সকল জাতির কাছে নবী রাসূলগণ এসেছেন তারা তখনই তাদেরকে বলতো সাহের, জাদুকর, আও মাজনুন, পাগল। জাদুকর বলতো, কারণ জাদুকর যদি সাব্যস্ত করা যায় কোনো নবীকে, তো জাদুকরের মাধ্যমে অলৌকিক বিভিন্ন কর্মকাণ্ড সংগঠিত হয়। তো নবী রাসূলগণের হাতেও অসংখ্য মুজিজা প্রকাশ পায়। তো তাদেরকে এই দিক থেকে যদি মিল দেওয়া যায় এবং এদের উপর যদি এই তকমা লাগানো যায় তারাও জাদুকর, তাহলে তারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল এটা সাব্যস্ত হবে না। এই কারণে যুগে যুগে নবী রাসূলগণকে এই জাদুকরের তকমা দেওয়া হয়েছে মানুষদেরকে দূরে রাখার জন্য। এই নবী রাসূলগণদের থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার জন্য তাদেরকে জাদুকরের তকমা দেওয়া হতো। কিন্তু এই যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটা হলো তিন প্রকার। এক প্রকার হলো যেটা আল্লাহ তাআলার মাধ্যমে নবী রাসূলগণের হাতে প্রকাশ পায়, সেটাকে বলা হয় মুজিজা। দ্বিতীয় প্রকার হলো কারামত, যেটা আল্লাহ তাআলার মাধ্যমে মুমিনদের হাতে প্রকাশ পায়, সেটাকে বলা হয় কারামত। তাহলে এই দুইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর তিন নম্বরটা আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলার ইচ্ছায় শয়তানদের সহযোগিতায় যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটাকে বলা হয় জাদু। তাহলে তিন প্রকার অলৌকিক ঘটনা। তো এই জাদুকরের সাথে তুলনা করত নবী রাসূলগণকে, যেন মানুষদেরকে তার অনুসারী হওয়া থেকে দূরে সরে রাখা যায়। এরপরে বললেন আও মাজনুন, অথবা পাগল। পাগল যেহেতু নতুন নতুন বিভিন্ন তত্ত্ব তাদের দৃষ্টিতে, যেহেতু তারা মূর্তির পূজারী, মূর্তির পূজার বিরুদ্ধে যেহেতু তিনি কথা বলেন, এ কারণে তারা তাকে পাগল আখ্যা দিয়ে মানুষদেরকে তার থেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা করত। একজন চিকিৎসক, ডাক্তার, তিনি বললেন, মক্কায় যখন আসলেন, আসার পর জানতে পারলেন যে এখানে একজন ব্যক্তি দাবি করে, একজন ব্যক্তি তাকে এই মক্কাবাসী পাগল বলে আখ্যায়িত করে। তো আমি তার সাথে কথা বলতে চাই, যদি সে পাগল হয় তাহলে আমি আর চিকিৎসা জানা আছে, আমি তাকে শুশ্রূষা প্রদান করতে পারবো। এই মর্মে এক ব্যক্তি তিনি কি করলেন, ডাক্তার, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তিনি বললেন যে আপনার কি সমস্যা, কি রোগে আপনি আক্রান্ত, আমাকে বলেন, আমার চিকিৎসা জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঠ করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু। এই আল্লাহর প্রশংসার এই বাক্যগুলা পাঠ করলেন। পাঠ করার পর ওই ব্যক্তি বললেন, আপনি পুনরায় পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পাঠ করলেন। তখন তিনি বললেন যে এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো জাদুকরের কথা হতে পারে না, এটা কোনো পাগল ব্যক্তির কথা হতে পারে না। এরপর ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। তো সুতরাং নবী রাসূলগণকে এই পাগল, জাদুকর, গণক ঠাকুর ইত্যাদি তকমা দিয়ে মানুষদেরকে দূরে সরে রাখার প্রচেষ্টা করত মানুষ তখন। তো আল্লাহ তাআলা বললেন এটা যেন তাদের চিরাচরিত অভ্যাস হয়ে গেছে, যখনই তাদের কাছে নবী রাসূলগণ আসেন তখনই তারা তাকে জাদুকর এবং পাগল বলে। আতাওয়াসাউ বি, তারা কি পরস্পরকে ওসিয়ত করে গেছে, অর্থাৎ সেই আদ, সামুদ, এই সকল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, এই সকল ব্যক্তিরা বহু আগে ধ্বংস হয়েছে, কিন্তু তাদের এই চিরাচরিত অভ্যাস এদের মাঝেও রয়ে গেছে, মক্কার কুরাইশদের মাঝে। আতাওয়াসাউ বি, তারা কি এর পরস্পরকে ওসিয়ত করে গেছে, যখনই তোমাদের মাঝে নবী আসবে তখনই তোমরা এই তকমা লাগাবে। বালহুম কওমুন তাগুন, বরং তারা সীমালঙ্ঘন জাতি। যেটা ওসিয়তের মাধ্যমে নয়, বরং তারা সীমালঙ্ঘন, আল্লাহ তাআলার নির্দেশের অমান্যকারী সীমালঙ্ঘন জাতি। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, আপনি তিরস্কৃত হবেন না, বরং আপনি সম্মানিত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে উপদেশ প্রদান করুন, নিশ্চয়ই মুমিনদের উপকারে আসবে। তাহলে এখানে যে বলা হলো ফামা আনতা বিমালুম, আপনি তিরস্কৃত নন, এই যে নাবোধক সিফাত, আল্লাহ তাআলার ক্ষেত্রেও নাবোধক সিফাত আছে। নাবোধ, আল্লাহ তাআলা যেমন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না, এটা
নাবোধক সিফাত, আল্লাহ তাআলার শানে এটা নিসবত করা জায়েজ নেই, যে আল্লাহ তাআলা ঘুমান, আল্লাহ তাআলা তন্দ্রা দেন। তো এই কারণে এখানে যে এটা ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয় এই নাবোধক সিফাত? এর বিপরীত সিফাত সাব্যস্ত করার জন্য। এর বিপরীত সিফাত সাব্যস্ত করার জন্য এই নাবোধক সিফাত ব্যবহার করা হয়। তো তাহলে তন্দ্রা এবং ঘুমানো এর বিপরীত সিফাত কি? আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার কোনো মৃত্যু নেই, চিরঞ্জীব, সেই সিফাত সাব্যস্ত করার জন্য এই নাবোধক সিফাত কি করা হয়? ব্যবহার করা হয়। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বলা হয়েছে যে ফামা আনতা বিমালুম, আপনি তিরস্কৃত নন, ধিক্কৃত নন, তার মানে আপনি মুহাম্মদ প্রশংসিত। প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সাব্যস্ত করার জন্য এই নাবোধক সিফাত কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। তাহলে আপনি জাদুকর নন, আপনি গণক নন, ঠাকুর নন, এই জাতীয় শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে, বুঝতে হবে এর বিপরীত সিফাত সাব্যস্ত করার জন্য। তাহলে জাদুকর নন, গণক ঠাকুর নন, তার মানে হবে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, রসুল। কারণ গণক ঠাকুর এটা প্রেরিত না। তাহলে এই বিপরীত সিফাত সাব্যস্ত করার জন্য নাবোধক সিফাত কি করা হয়েছে? আল্লাহ তাআলার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, নবী রাসূলগণের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ প্রদান করুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসবে। এই কারণেই দাওয়াতি কাজ, ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ করা, এই কারণেই দাওয়াতি কাজ। কারণ মানুষ যখন উপদেশ পায়, উপদেশের মাধ্যমে মানুষ তার চেতনা ফিরে পায়। মানুষ হয়তো নিজের প্রবৃত্তির অনুসরণ করতে করতে একসময় ধ্বংসের কাছাকাছি যায়, কিন্তু যখন কোনো আলেমের, নবী রাসূলগণের যখন উপদেশ পায়, তখন তার চেতনা ফিরে আসে, যে আল্লাহ তাআলার অভিমুখে ফিরে আসে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন উপদেশ প্রদান করুন, মুমিনদের উপকারে আসবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার উপাসনা করার জন্য। ইয়াবুদুন, ইবাদত শব্দটা কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কুল্লু ইবাদা ফিল কুরআন আত-তাওহীদ, কোরআনে যত জায়গায় ইবাদত শব্দ ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ ইবাদতের ক্ষেত্রে, এরপর আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টিকারী, এই ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়, আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়। এরপর তিনি তার যে বিশেষ নাম এবং গুণাবলী রয়েছে, সেই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়, ইবাদত পাওয়ার ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়। এই তিন প্রকার তাওহীদ যে জায়গায় কোরআনে ইবাদত শব্দ ব্যবহার হয়েছে, সেটা দ্বারা উদ্দেশ্য হলো একচ্ছত্রভাবে আল্লাহর ইবাদত করতে হবে, একচ্ছত্রভাবে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে হবে, একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার যে সকল নাম এবং গুণাবলী রয়েছে সেইগুলির ক্ষেত্রে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলার নাম রহমান, দয়ালু। তো কোনো মানুষের নাম রহমান যদি হয়, যদি কেউ রাখে, তো দুইটার অর্থ কিন্তু দয়ালু, কিন্তু তুলনা করা যাবে না যে এই মানুষ যার নাম রহমান, সে এবং আল্লাহ তাআলা দয়ার দিক থেকে সমান, এটা করা যাবে না। এটা হলো শিরক। লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, কোনো কিছুই। তাহলে আল্লাহ তাআলার নাম আল্লাহ আযীম, মহান। আল্লাহ তাআলা আরশের ক্ষেত্রেও আযীম শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ মহান। আরশটা হলো আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ, সবচেয়ে বড় যে সৃষ্টিকুল আল্লাহ তাআলার, সেটা হলো আরশ। তো এই আরশকে আল্লাহ তাআলা বিশেষিত করেছেন আযীম শব্দ ব্যবহার করে। আবার আল্লাহ তাআলার নামও আযীম, কিন্তু তার মানে যদি কেউ মনে করে যে দুইজন সমান, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। তাহলে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলাকে নামের ক্ষেত্রে এবং সৃষ্টিকর্তা হওয়ার ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে একক বলে জানার নামই হলো তাওহীদ।
আর এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মানুষ জিন জাতি সবাইকে সৃষ্টি করেছে। তাহলে মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার উপাসনা করার জন্য, এককভাবে, অর্থাৎ আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই আমি সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতিমুন, আমি তাদের কাছ থেকে রিজিক কামনা করি না এবং চাই না যে তারা আমাকে রিজিক দান করুক, আমাকে খাওয়াক। অর্থাৎ আমাদের ছেলে মেয়ে হলে আমাদের একটা আশা থাকে যে ভবিষ্যতে ছেলেরা হয়তো ইনকাম করে খাওয়াবে শেষ বয়সে, তো এরকম একটা আশা থাকে। যে সময় দাস প্রথার প্রচলন ছিল তখন মানুষ প্রচেষ্টা করত দাস করাই করার, যে দাস থাকলে সে ইনকাম করবে, উপার্জন করবে, আর সেই উপার্জন তিনি ঘরে বসে খাবেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য যে মানুষ ইনকাম করে আমাকে খাওয়াবে, এটা আমার উদ্দেশ্য না। মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আইয়ুতিমুন, তারা আমাকে খাবার খাওয়াবে এটাও আমি চাই না, বরং আমি চাই ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমার উপাসনা করবে। তাহলে আমাদের সৃষ্টির পিছনে কারণ আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপাসনা করার জন্য। শুধু আমরা না, যত মাখলুক আছে, পাহাড় পর্বত সাগর মহাসাগর জমিন, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এরা সকলেই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এই বাক্য পাঠ করে সকলে আল্লাহ তাআলার গুণকীর্তন করে, পশু পাখি পাহাড় পর্বত সকলেই। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ, আল্লাহর গুণকীর্তন পাঠ তোমরা বুঝতে পারো না, আমরা তাদের ভাষা বুঝি না। কিন্তু তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্য পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে। তাহলে সকল সৃষ্টি পিছনে কারণ হলো আল্লাহ তাআলার উপাসনা। আর এই মাখলুকগুলি সৃষ্টি করা হয়েছে মানুষ এবং জিন জাতির উপকারের জন্য, কল্যাণার্থে। আসমান বলেন, সূর্য বলেন, জমিন বলেন, যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য। এ সকল সবাই মানুষের, আমাদের অজান্তে তারা আমাদের সেবা করে, খেদমত প্রদান করে। এটা হলো উদ্দেশ্য সৃষ্টির। আর এখন প্রশ্ন হলো কেন আল্লাহ তাআলা সৃষ্টি করে, কেন আল্লাহ তাআলা ইবাদতটা চান? আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য আমরা জানলাম যে সৃষ্টি করেছেন, বুঝলাম যে আল্লাহ তাআলা বান্দারা আল্লাহর ইবাদত করুক, এটা আল্লাহ তাআলা চান, এই কারণে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো কেন চান? এটা আল্লাহ তাআলার মাহাব্বা, ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসেন যে বান্দারা, কোনো ব্যক্তি আমার উপাসনা করুক, ইবাদত করুক, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার চাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কাছ থেকে ইবাদত কামনা করেন। তা না হলে আমরা যদি সকলেই ইবাদত পরিহার করি, এতে আল্লাহ তাআলার শান শওকতের কোনো কিছু কমতি হবে না। আর সকলেই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার শান শওকতের কোনো কিছু মর্যাদা বৃদ্ধি পাবে না। তো তাহলে আমরা উদ্দেশ্য জানলাম, আমাদের সৃষ্টির পিছনে মূল উদ্দেশ্য হলো যেন আমরা ইবাদত করি। আর ইবাদতটা কেন চান আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এটা ভালোবাসেন, তার ইচ্ছা হয়েছে যে মানুষ তার উপাসনা করুক, জিন জাতি তার উপাসনা করুক, সৃষ্টিকুল তার উপাসনা করুক, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার চাওয়া থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কাছ থেকে ইবাদত কামনা করেন। আল্লাহ তাআলা এখানে বললেন আমি রিজিক চাই না, ওমা উরিদু আইয়ুতিমুন, আমি চাই না যে তারা আমাকে খাবার খাওয়া। কিন্তু একটা হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে বান্দাকে ডেকে বলবেন, ইয়া বানি আদম ইন্নী ইসতাতআমতুক ফালাম তুতিমনি, হে বানু আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন এই বান্দা বলবে, ওয়া কাইফা উতিমুক ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি কিভাবে তোমাকে খাবার খাওয়াবো অথচ তুমি হলে বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবেন, আলাম তাআলাম আন্না ফুলানান আবদি ইসতাতআমাক ফালাম তুতিমহু ফালাউ আতআমতাহু লাওয়াজাদতানি যালিকা ইনদি, যে তুমি কি জানো না অমুক দিন আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। যদি তুমি তাকে খাবার খাওয়াতে, তাহলে আজ আমার কাছে তার বিনিময় পেতে। তাহলে এই যে যে হাদিসে কুদসি, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, তাহলে দরিদ্র মানুষ, অসহায় মানুষদের
খাবার খাওয়ানো এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রদান করবেন। আর এটাকেই আল্লাহ তাআলা বলেছেন যেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাওনি। তাহলে এই আয়াত আর ওই হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। এখানে উদ্দেশ্য হলো অমা উরিদু আইয়ুতইমুন, যে তারা আমাকে খাবার খাওয়াক, এটা আমি চাই না, অর্থাৎ আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। আর ওই হাদিসে কুদসিতে যেটা বলেছেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবেন যা আমি খাবার চেয়েছিলাম, এটা দ্বারা উদ্দেশ্য অনেক বান্দা মাখলুক খাবার চায়, তো খাবার চাওয়ার পর খাবার থাকা সত্ত্বেও যদি কেউ না দেয়, তখন এটাই হলো উদ্দেশ্য, অর্থাৎ মাখলুককে খাবার খাওয়ানোটা এটা যেন আল্লাহ তাআলাকে খাবার খাওয়ানোর নামান্তর, অর্থাৎ আল্লাহ তাআলার খাবারের কোনো প্রয়োজন নেই। এরপর মহান রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ তাআলা তিনি হলেন রিজিক প্রদানকারী এবং প্রবল ক্ষমতাধর। এটা হলো আল্লাহ তাআলার নাম। আর রাজ্জাক আল্লাহ তাআলার নাম, আর রাজিক আল্লাহ তাআলার নাম, এরপর আল মাতিন এটাও আল্লাহ তাআলার নাম, অর্থাৎ প্রবল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। তো সুতরাং আল্লাহ তাআলার রিজিকের প্রয়োজন নেই। فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون, নিশ্চয়ই যারা জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, সেই সকল ব্যক্তিরা তাদের প্রতিদান তাদের পূর্ববর্তী ব্যক্তিদের প্রাপ্যের মতোই, অর্থাৎ যে সকল ব্যক্তিরা ইতিপূর্বে জুলুম করত তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে অনুরূপভাবে এই সকল ব্যক্তিদেরকেও ধ্বংস করা হবে, শাস্তি প্রদান করা হবে। ফালা ইয়াস্তাজিলুন, সুতরাং তারা যেন এই শাস্তিটা দ্রুত কামনা না করে যে আল্লাহ আমাদেরকে দ্রুত শাস্তি দিয়ে ধ্বংস করো। যেমনটা আবু জাহেল সে বলেছিল যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্য হন তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করো। তো এই তাড়াহুড়া যেন না করে, বরং আমি যথাসময়ে তাদেরকে শাস্তি প্রদান করব। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, দুর্ভোগ সেই সকল ব্যক্তিদের জন্য যারা কাফের, আর তাদের এই দুর্ভোগটা হবে মিয়াউমিহিমুল্লাযী ইউআদুন, সেই দিবসে যে দিবসের প্রতিশ্রুতি তাদেরকে প্রদান করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসে তাদের জন্য দুর্ভোগ যারা কাফের। এরপর আমরা সূরা তুর শুরু করব। সূরা তুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। তুর শব্দটার অর্থ হলো, আলেমগণ বিভিন্ন ইখতিলাফ করেছেন, তবে এখানে উদ্দেশ্য হলো তুর পর্বত, মিশরের তুর পর্বত, যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এই তুর পর্বত, এটাই উদ্দেশ্য এই সূরা তুরের। বিভিন্ন আলেমগণ বলেছেন যে কোনো পাহাড়কে তুর বলা হয়। তো এখানে যে কোনো পাহাড়ের শপথ করেছেন আল্লাহ তাআলা, এটা কোনো কোনো মুফাসসিরিনগণ বলেছেন। তবে এখানে মূল উদ্দেশ্য হলো ওয়ানাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান, আমি মূসা আলাইহিস সালামকে আহ্বান করেছিলাম, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলাম তুর পর্বতের ডান পার্শ্ব থেকে। তাহলে মূসা আলাইহিস সালামের সাথে যেহেতু কথা বলা হয়েছিল, আল্লাহ তাআলা তাকে কালিমুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথোপকথনকারী। তো সেই সম্মানের দিক তাকিয়ে আল্লাহ তাআলা এই তুরের, এই পাহাড়ের শপথ করেছেন। আর এই সূরার নাম সূরা তুর, এটা হাদিসে উল্লেখ হয়েছে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাসামি'তুহু ইয়াকরা ফিল মাগরিব বিসূরাতিত তুর। আমি মাগরিবের নামাজে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পাঠ করতেছেন। চিন্তা করেন, সূরা তুর এখানে ৪৯টা আয়াত আছে, ৪৯টা আয়াত এটা মাগরিবের সালাতে পাঠ করেছে। আর আমাদের মাগরিবের সালাতে যদি সূরা কাউসার পাঠ করা হয়, এটা সবচেয়ে বেস্ট, নাকি বলেন? সূরা তুর ৪৯টি আয়াত বিশিষ্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে পাঠ করেছেন। তো সুতরাং ইমাম যদি মাগরিবের সালাতে কিরাত লম্বা করে, এটাকে আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না, ইমামের হক আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পুরো সূরাটা পাঠ করেছেন। মহান রব্বুল আলামিন, তাহলে আমরা জানলাম এই সূরা, এটা হাদিসে উল্লেখ হয়েছে। এরপর ওয়াত-তুর, তুর পর্বতের শপথ। এরপরে বললেন ওয়া কিতাবিম মাসতুর, কিতাবের শপথ।
যে কিতাব লিপিবদ্ধ, লিখিত লিখিত কিতাবের শপথ। তাহলে তুর পর্বতের, যেহেতু এখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, তিনজন নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যম ছাড়া। ফেরেশতাদের মাধ্যম ছাড়া ফেরেশতাদের মাধ্যম ছাড়া তিনজন নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। একজন হলেন আদম আলাইহিস সালাম, 2 নম্বর হলেন মুসা আলাইহিস সালাম, 3 নম্বর হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার সাথে জিবরিল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া, যেহেতু সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, তো সেখানে কিন্তু তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছিলেন। এই সময়ই 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। এরপর ওয়া কিতাবিম মাসতুর, কিতাবের শপথ যা লিখিত, লিপিবদ্ধ কিতাবের শপথ। এটা দ্বারা উদ্দেশ্য কি, এই মর্মে মুফাসসিরিনগণ ইখতিলাফ করেছেন। তো এর মধ্যে মুকাতিল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়া কিতাবিম মাসতুর দ্বারা উদ্দেশ্য হলো যেই কিতাবে, ডায়েরিতে ফেরেশতাগণ লিপিবদ্ধ করেন আমাদের আমলনামা, ফেরেশতাগণ যেই কিতাবে লিপিবদ্ধ করেন এটাকে বলা হয় কিতাব মাসতুর। এরপর অন্যান্য আলেমগণ বলেছেন, তাহলে অন্যান্য আলেমগণ বলেছেন যে যে কিতাবে আমাদের যে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে লাউহে মাহফুজ, এটা উদ্দেশ্য। তাহলে একটা উদ্দেশ্য আমরা জানলাম, যে কিতাবে আমাদের তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে, এই মানুষ জিন জাতি সকলের সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করেছিলেন, যে লাউহে মাহফুজ, সেটাকে উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন যে কিতাবে মাসতুর দ্বারা উদ্দেশ্য ফেরেশতাগণ, আমাদের সবার সাথে যে ফেরেশতাগণ আছেন তারা যে আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন সেই কিতাব উদ্দেশ্য। এরপর মাওয়ারদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত। তাওরাত কিতাব, এটা হলো উদ্দেশ্য। মাওয়ারদি রাহিমাহুল্লাহ তিনি আরেকটি বলেছেন, সেটা হলো কোরআন। এই কিতাবি মাসতুর দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের শপথ। তাহলে কয়েকটি অর্থ আমরা জানলাম। এরপর আল্লাহ তাআলা বললেন ফি রক্কিম মানসুর, এই কিতাবটা লিপিবদ্ধ রয়েছে রক্কিম মানসুর, পাতলা কাগজে, প্রশস্ত বিস্তীর্ণ পাতলা কাগজে লিপিবদ্ধ। রক্কুন শব্দের অর্থ, এটা পাতলা কাগজ হয়, এরপরে চামড়াও হয়, যে চামড়ার আগে চামড়াতে লিপিবদ্ধ করা হতো, তো এটাও উদ্দেশ্য। তো এখানে বলা হয়েছে ফি রক্কিম মানসুর, যে পাতলা পেপারে কাগজে লিপিবদ্ধ, যেটা হলো মানসুর বিস্তীর্ণ, সেই সেই কিতাবের শপথ। ওয়াল বাইতিল মামুর, বাইতে মামুর তথা মামুর ঘরের শপথ। বাইতুল মামুর এটা হলো কাবা ঘর বরাবর, কাবা ঘর বরাবর 7 আসমানের উপরে এই ঘরটা রয়েছে, যেখানে ফেরেশতাগণ সালাত আদায় করেন। এই বাইতে মামুরে এখানে ফেরেশতাগণ সালাত আদায় করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাত্রিতে আমি যখন বাইতুল মামুর দেখলাম, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন যে ইয়াদখুলু ফীহি ৭০ আলফা মালাক কুল্লা ইয়াউম, যে এখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন সালাত আদায় করেন। তারা যখন এখান থেকে বের হন পুনরায় আর প্রবেশের সুযোগ পান না। অর্থাৎ আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেন যে ফেরেশতাগণ দ্বিতীয়বার আর এই বাইতুল মামুরে গিয়ে সালাত আদায় করার সুযোগ পান না। তাহলে এটা হলো বাইতুল মামুর। আর সহিহ মুসলিমের রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম 7 আসমানে, এবং মুসনিদান যহরাহু ইলা বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসা অবস্থায়। তাহলে বাইতুল মামুর হলো সপ্তম আসমানে, আর এই ইব্রাহিম আলাইহিস সালাম বসা ছিলেন, তার পিছনে ছিল বাইতুল মামুরটা। এই বাইতুল মামুরের সাথে তিনি ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপর ওয়াসাকফিল মারফু, এবং সুউচ্চ ছাদের শপথ, আসমানের শপথ। সুউচ্চ আর সাকফ, সাকফ মানে বলা হয় ছাদ, যেটা মারফু সুউচ্চ।
এই সুউচ্চ ছাদের শপথ। এখানে আল্লাহ তাআলা কেন এই সুউচ্চ ছাদের শপথ করেছেন? এই ছাদ, এটা আল্লাহ তাআলা এই আসমানটাকে বা আমাদের এই পার্থিব পৃথিবীটাকে, পৃথিবীর যে আকাশমণ্ডল আছে এটাকে এমন ভাবে সাজিয়েছেন। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এখানে যে ওজোন স্তর আছে, এই ওজোন স্তরে এসে এই পৃথিবীর বাহির থেকে বিভিন্ন ধরনের উল্কা, এখানে বিজ্ঞানীগণ বলেছেন যে 20,000 কোটির উপরে উল্কা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে এই ওজোন স্তরে আঘাত করে। এই আঘাত করার পর এখানে আসার পর এইগুলি এই ওজোন স্তরের এখানে এসে দাহ্য হয়, জ্বলে পুড়ে ছাইয়ের মতো হয়ে পৃথিবীতে এসে পড়ে। যদি এটা সরাসরি এই উল্কাগুলি পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীর এই ভূপৃষ্ঠে ফাটল ধরা পড়তো এবং আগ্নেয়গিরি তলদেশ থেকে বেরিয়ে আসতো এবং পৃথিবীবাসীর জন্য এখানে বসবাস করা দুর্বিষহ ছিল। তো এই পাথরগুলি এখানে কি হয়? ধ্বংস হয়। এটা একটা বলেছিলাম। এরপরে বলেছিলাম যে এই যে এক্স-রে, যে রঞ্জন রশ্মি, বেগুনি রশ্মি, এই যে রশ্মির মাধ্যমে কি করা হয়? বর্তমানে এক্স-রে করা হয় আমাদের অনেকের, যাদের কিডনিতে পাথর হয় সেটার কিন্তু চিকিৎসা করা হয় এই এক্স-রে আলোর মাধ্যমে। তো এই যে আলোটা, আসলে এই আলোর কণিকা, এটা হলো জীবকোষের জন্য ধ্বংসস্বরূপ। এগুলি জীবকোষকে ধ্বংসকারী। কিন্তু এই ওজোন স্তরের এখানে আসার পর এই আলো কণিকাগুলি এইগুলি পৃথিবীবাসীর জন্য যতটুক কল্যাণকর ততটুক সে এরপর ধীরে ধীরে এখানে আসে এবং এই কারণে আমরা এটাকে কল্যাণকর কাজে ব্যবহার করতে সক্ষম, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম হয়েছে। যদি তাই না হতো তাহলে এই পৃথিবীতে যে সকল জীবজন্তু আছে, মানুষ আছে, জিন জাতি আছে, এই জীবকোষ সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এই কারণে বলেছেন ওয়াসাকফিল মারফু, সুউচ্চ ছাদের শপথ। ছাদ যেমন ভাবে আমাদেরকে রোদ, বৃষ্টি এবং অন্যান্য বিভিন্ন কিছু থেকে আমাদেরকে হেফাজত করে, অনুরূপ ভাবে এই আসমানকে আল্লাহ তাআলা সেইভাবে ছাদ স্বরূপ করেছেন। এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন। সুতরাং আমি বলেছিলাম যে আমাদের এই পৃথিবী নামক এই বইটা পড়তে, আপনারা চেষ্টা করবেন এই বইটা পড়ার। এখানে জ্ঞান বিজ্ঞানের এবং আল্লাহ তাআলার সৃষ্টির নানান দিক নির্দেশনা এই পৃথিবী সংক্রান্ত রয়েছে। এটা পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে, কারণ এসব কথা কোরআনে উল্লেখ রয়েছে। তাহলে এই যে এতগুলি শপথ, ইতিমধ্যে আল্লাহ তাআলা 4টি বিষয়ের শপথ করেছেন। পঞ্চম শপথ করলেন ওয়াল বাহরিল মাসজুর, উদ্বেলিত সাগরের শপথ। যেই সাগরের পানি উদ্দোলিত করা হয়, আগুনে প্রজ্বলিত করা হয়, সেই প্রজ্বলিত সাগরের পানির শপথ। এই সাগরের শপথ আল্লাহ তাআলা করলেন, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের তলদেশে যে সকল আগ্নেয়গিরি রয়েছে এটাই হলো সবচেয়ে সবচেয়ে পাতলা। অর্থাৎ আগ্নেয়গিরিগুলি সাধারণত 3 থেকে 10 কিলোমিটারের মধ্যে নিচে এখানেই আগ্নেয়গিরি রয়েছে। এর উপরের অংশগুলি যে শক্ত মণ্ডল, যেখানে এই যে 150 তলার মতো বিল্ডিং এখন পর্যন্ত করা সম্ভব হয়েছে, এগুলি এই 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এই উপরের এই শক্ত মণ্ডলের উপর। এর নিচে কিন্তু তরল লাভা, আগুনের লাভা। তো সমুদ্র পৃষ্ঠে এটা হলো সবচেয়ে কাছে, 1 থেকে 3 কিলোমিটার নিচেই, সমুদ্রের নিচে 1 থেকে 3 কিলোমিটার নিচেই কিন্তু আগ্নেয়গিরিগুলো। এই কারণে বিভিন্ন সময় যে জলোচ্ছ্বাস হয় সাধারণত এই আগ্নেয়গিরি সমুদ্রে নিচে বেরিয়ে আসার কারণেই কিন্তু হয়। তো আল্লাহ তাআলা বললেন ওয়াল বাহরিল মাসজুর, যে প্রজ্বলিত উদ্বেলিত সমুদ্রের শপথ। তো এই যে 5টি বিষয়ের আল্লাহ তাআলা শপথ করলেন, কিসের কারণে? শপথের পরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, শপথের বিষয়টা হলো জেনে রেখো নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী, এটা অবশ্যই সংঘটিত হবে। তাহলে এটা একটা সতর্ক বার্তা মানব এবং দানব জাতির জন্য, যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যে সকল শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অবশ্যম্ভাবী, এটা অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। সুতরাং সেই দিবস থেকে বাঁচার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েক বছর বয়স দিবেন সেই কয়েক বছরের মাঝেই আমাদেরকে সৎ আমল করে
পরকালীন মুক্তির পথকে সুগম করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই প্রচেষ্টা করার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, মা লাহু মিন দাফি, এই শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না। এটা অবশ্যই সংগঠিত হবে, এটা প্রতিহত করার মতো কোনো ব্যক্তি নেই, কোনো মাখলুক নেই, কোনো পীর নেই, কোনো ওলি নেই, কোনো ফেরেশতা নেই। কেউ এটা প্রতিহত করতে পারবে না আল্লাহ তাআলার এই নির্দেশকে। স্মরণ করো সেই সময়ের কথা, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, সেই সময়ের কথা যখন আসমান চলমান হবে, মাউরা চলমানের মতোই, ওয়াতাসিরুল জিবালু সাইরা, এবং পর্বতমালাগুলিও এগুলিও চলনশীল হবে। ফাওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম ফি খাউযি ইয়ালআবুন, যারা মানুষের সমালোচনায় নিমিত্ত, ইয়ালআবুন খেলতামাশায় নিমিত্ত, সেই সকল ব্যক্তিদের জন্য কিয়ামত দিবস হবে দুর্ভোগের এবং ধ্বংসের। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এই বিষয়ে, পরকালীন বিষয়ে, যেহেতু এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আমাদেরকে মক্কার যে সকল সূরা অবতীর্ণ হয়েছে সেই সকল সূরাতে সাধারণত আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ এবং সেই সাথে পরকালীন জীবনের প্রতি মানুষের ঈমান আনয়নের প্রতি আহ্বান করা হয়। তো এখানেও আল্লাহ তাআলা এই পরকালীন বিষয়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালআবুন, কিয়ামত দিবসে ধ্বংস হবে সেই সকল ব্যক্তিদের যারা খেলতামাশায় এবং অপরের সমালোচনায় লিপ্ত, সেই সকল ব্যক্তিদের জন্য দুর্ভোগ। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন তাদেরকে ধাক্কিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নাম। হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এটা হলো সেই জাহান্নাম যার তোমরা অস্বীকার করতে। পার্থিব জীবনে তোমরা এই জাহান্নামকে অস্বীকার করতে, মিথ্যা প্রতিপন্ন করতে, আর সেই জাহান্নামেই আজ তোমাদেরকে গলা ধাক্কিয়ে নিক্ষেপ করা হবে। অর্থাৎ যারা কাফের হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার, প্রথমত তাদেরকে শিকলাবদ্ধ করা হবে, শিকলাবদ্ধ করা হবে। এরপর গলায় গলায় বেড়ি পরানো হবে, পায়েও বেড়ি পরানো হবে। এরপর 70 গজ বিশিষ্ট শিকলে তাকে পেঁচানো হবে। পেঁচানোর পর এরপরে পা উপর দিক করে, মাথা নিচের দিক করে, এরপর ফেরেশতাগণ তাকে ফুটন্ত পানির উপর দিয়ে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে এই হবে কিয়ামত দিবসে যারা কাফের তাদের শাস্তি। এবং সেই সাথে এই শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে যারা তাওহীদপন্থী কিন্তু কবিরা গুনাহকারী, এরাও এই শাস্তির অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। কাফেররা চিরস্থায়ী থাকবে, কিন্তু মুমিন যারা তাওহীদপন্থী, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাদের কবিরা গুনার পরিমাণ যতটুক আছে ততটুক পরিমাণ শাস্তি পাওয়ার মাধ্যমে তারা জাহান্নাম থেকে বের হবে, অথবা নবী রাসূলগণের সুপারিশের মাধ্যমে বের হবে, অথবা ফেরেশতাগণের সুপারিশের মাধ্যমে বের হবে, অথবা মুমিনগণের সুপারিশের মাধ্যমে তারা বের হবে। তাদের বের হওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়, সেই ব্যক্তির আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। সুতরাং অবশ্যই কোনো ক্রমেই যেন আমরা শিরিকে লিপ্ত না হই, আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে শিরিক বলতে আমরা তাওহীদ জানলাম 3 প্রকার, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং তিনি এই পৃথিবী পরিচালনা করেন, এটাকে বলা হয় তাওহীদে রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা হলেন আমাদের রব, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, এই বিশ্বাস রাখা, এখানে তার সাথে কাউকে শরীক না করা। এরপর দ্বিতীয় প্রকার, যত প্রকার ইবাদত আছে, যত প্রকার আল্লাহর জিকির ইবাদত, কোরআন তেলাওয়াত আল্লাহর ইবাদত, তারপর দোয়া করা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এটা ইবাদত, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, জাকাত প্রদান করা, উমরা করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, উত্তম চরিত্র, এগুলি সব ইবাদত। এগুলি হতে হবে একমাত্র একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহ তাআলার জন্য। এখানে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা হয় এই কোনো প্রকার ইবাদত, তাহলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে। এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন এবং সকল আমলনামা বরবাদ করে দিবেন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। আপনার যত ভালো আমল আছে সবগুলি শিরিক করার কারণে বরবাদ হয়ে যাবে। লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, লাউ আতাইতানি বিকুরাবিহা, যে তুমি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এটাই চান যে বান্দা শুধুমাত্র শিরিক না করে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব। তাহলে আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা বিশেষ ছাড় দিয়েছেন মুমিনদের জন্য, তাওহীদপন্থীদের জন্য। সুতরাং কোনো প্রকার শিরিক আমাদেরকে, শিরিকে পা দেওয়া যাবে না। বিশেষ করে যে শিরিকটা বর্তমানে হয় সেটা হলো ওসিলা কেন্দ্রিক। ওসিলা কেন্দ্রিক শিরিক হয়। মানুষ মনে করে যে নবী, রাসূল, ফেরেশতা, এরপর অলি আউলিয়া, পীর ইত্যাদিদের কাছে এদেরকে যদি ওসিলা করে দোয়া করা হয়, দোয়া কবুল হয়। এটা শিরিক। ওসিলা করা যাবে না। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন নাই যে হে নবী আপনি বলেন যে তোমরা আমাকে ডাকো, না, এখানে এই জাতীয় শব্দ আল্লাহ ব্যবহার করেন। সরাসরি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে কোনো ব্যক্তিকে ওসিলা করা যাবে না। 3 প্রকার ওসিলা শুধুমাত্র জায়েজ। এই 3 প্রকার ওসিলার বাহিরে কোনো প্রকার ওসিলা যদি করা হয় তাহলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে, যেটা অধিকাংশ মানুষই এই শিরিকে লিপ্ত। প্রথমটা হলো আপনার যদি ভালো আমল থাকে, যে আপনি দাওয়া সেন্টারে আসেন প্রতিদিন, প্রত্যেক শুক্রবারে দাওয়া সেন্টারে আসেন, আপনি দোয়া করবেন যে হে আল্লাহ আমি যে কষ্ট করে প্রত্যেক শুক্রবারে দাওয়া সেন্টারে আলোচনায় যাই, এটা যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আমাকে জান্নাতের অধিবাসী করো। এই যে আপনি ভালো আমলকে ওসিলা করলেন, এটা জায়েজ। এই ভালো আমলকে ওসিলা করে তারপর হজ করেন, উমরা করেন, এরপর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, তখন আপনি দোয়াতে এই কথা উল্লেখ করবেন যে আমি যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি এর বিনিময়ে তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমাকে সন্তান দান করো। এটা জায়েজ। এরপর দ্বিতীয় প্রকার ওসিলা জায়েজ, আল্লাহ তাআলার যে নামগুলি রয়েছে, আপনারা অনেকেই মুখস্থ করেছেন আল্লাহ তাআলার 100 কতটি নাম মুখস্থ করেছিলেন? অনেকে অনেকগুলা নাম মুখস্থ করেছেন। তো আল্লাহ তাআলার এই নামগুলিকে ওসিলা করে দোয়া করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সকল নামের মাধ্যমে দোয়া করো। তাহলে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন সুন্দর নামের মাধ্যমে দোয়া করতে, তাহলে এটা শিরক হবে না। হে আল্লাহ তোমার নাম ওয়াহাব, দাতা, অধিক দাতা, তোমার নাম রাজ্জাক, রিজিক দাতা, তোমার নাম মুআতি, দানকারী, তো তোমার এই সকল নামের ওসিলায় তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও। এইভাবে দোয়া করা এটা জায়েজ। এরপর তৃতীয় প্রকার ওসিলা, এটা হলো যে সৎ ব্যক্তি, সৎ এবং জীবিত, সৎ এবং জীবিত ব্যক্তি, সেই ব্যক্তির কাছে আপনি দোয়া কামনা করবেন যে আপনি আমার জন্য দোয়া করেন। অর্থাৎ আপনি সরাসরি দোয়া করেন না আল্লাহ তাআলার কাছে, কিন্তু আপনার কাছে মনে হয়েছে অমুক ব্যক্তি সৎ, ভালো, সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমার রিজিক বৃদ্ধি করে দেন। আপনি আপনার কারণের কথা বলবেন, তিনি কি করবেন? আপনার জন্য দোয়া করবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তারা অপরাধ করলো, ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলো, যখন পরবর্তীতে বড় হওয়ার পর যখন তারা তওবা করার ইচ্ছা পোষণ করলো, তখন কার কাছে গেলেন? ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। অর্থাৎ তার সন্তানরা সরাসরি কি করেন নাই? ক্ষমা চান নাই, নবীকে বলেছেন যে আপনি আমাদের জন্য ক্ষমা চান। তাহলে এই যে আমল, এটা জায়েজ। আর যে ওসিলাটা বর্তমানে করা হয়, যে নবী রাসূলগণের কাছে বা কবরে মাজারে গিয়ে, সেই অলির মাজারে গিয়ে যেটা করা হয় যে তাকে ওসিলা করে দোয়া করা হয়,
এটা শিরক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। তখন তিনি চিন্তা করলেন যে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি কামনার যে সালাত রয়েছে সেটা আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টির জন্য। তখন তিনি কি বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আপনি আল্লাহ রসুলের চাচা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাচা হলো বাবার সমতুল্য। তো সুতরাং আপনি কি করেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। তিনি ইমামতি করলেন, তিনি বৃষ্টির সালাত আদায় করালেন। এরপর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ইয়াজিদ রাহিমাহুল্লাহ, অর্থাৎ ওনার ছেলে না আরেকজন, তাকে বললেন যে আপনি বৃষ্টির সালাত আদায় করেন। তিনি বৃষ্টির জন্য সালাত আদায় করলেন, ইমামতি করলেন, দোয়া করলেন, বৃষ্টি হলো। তো এখানে যদি ওসিলা জায়েজ থাকতো তাহলে এই সৎ ব্যক্তিকে সামনে প্রেরণ করা হতো না, বরং ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বলতেন যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি বৃষ্টি চাইতেন, বৃষ্টি হতো, এখন আমরা তাকে ওসিলা করে তোমার কাছে বৃষ্টি চাই, বৃষ্টি দাও, তাহলেই তো হতো। কিন্তু এই পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে যে কেন তিনি একজন জীবিত সৎ ব্যক্তিকে সামনে পাঠালেন, কেন মৃত নবী যিনি পাশেই আছেন মসজিদে নববী, এখানে তো পাশেই, তখনকার ঘরটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা মসজিদের এখন তো সাথেই মিশানো, তো তাহলে এখানে থাকা অবস্থায় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করেন? আমাদেরকে এই পয়েন্টটা বুঝতে হবে। এটা যদি আপনারা বোঝেন যে ওসিলা করাটা শিরিক, তাহলে আমি মনে করি আমাদের সফলতা। কারণ জাহিলি যুগের যে শিরিকটা ছিল সেটা ছিল ওসিলা কেন্দ্রিক। জাহিলি যুগের লোকজনও এই দেবদেবীর পূজা করাটাকে, এটাকে তারাও ঘৃণিত মনে করত। তারা মনে করত যে দেবদেবীর আমাদের উপকার অপকার করার কোনো সামর্থ্য নেই, কিন্তু আমরা কেন এদেরকে উপাসনা করি? এরা আল্লাহর দরবারে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বানাবে, এই হিসেবে ওসিলা হিসেবে আমরা তাদের কাছে ধর্ণা দিই। তো এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করেছেন। সুতরাং আমাদেরকে দিনের সঠিক জ্ঞান শিখতে হবে, অর্জন করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামে ধাক্কিয়ে নিক্ষেপ করার পর বলবেন, এটাই সেই জাহান্নাম যা তোমরা ইতিপূর্বে অস্বীকার করতে। আফা সিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটা কি জাদু নাকি তোমরা দেখতে পাও না? অর্থাৎ জাহান্নাম যখন আপনার সামনে উপস্থিত, দুনিয়াতে তো তোমরা বলতে নবী রাসূলগণকে জাদুকর হিসেবে আখ্যায়িত করতে, যে তারা যে সকল কথা বলে এ সকল কথা সঠিক না, তারা পাগল, তারা জাদুকর ইত্যাদি। তো এই যে যে জাহান্নাম, আফা সিহরুন হাযা, এটা কি জাদু? তোমরা কি এখনো কি জাদুর মধ্যে রয়েছো, জাদুগ্রস্ত হয়ে আছো? আম আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাও না? ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, তোমরা এই জাহান্নামে দগ্ধ হবে, তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হবে। ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, ধৈর্য ধারণ করতে পারো আর না পারো তোমাদের জন্য সমান। অর্থাৎ এই জাহান্নামের আগুন, এটা তোমাদের ধৈর্যের বাহিরে, তোমরা ধৈর্য ধারণ করতে পারবে না, কিন্তু করতে না পারলেও করার কিছু নেই। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে কেবলমাত্র প্রতিদান দেওয়া হয় তোমরা যে আমল করতে, সেই আমলের প্রতিদান তোমাদেরকে আজ বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং শিরিক করলে কোনো মুসলিম ব্যক্তি মুসলিম থাকে না। ইসলামের নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গের যে সকল কারণ রয়েছে, সে সকল কারণ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা সকলেই মুসলিম, কিন্তু যদি কেউ শিরিকে লিপ্ত হয় তাহলে সেই ব্যক্তি আর মুসলিম থাকে না, বরং সে মুশরিক হয়ে যায়। সুতরাং আমাদেরকে এই শিরিক থেকে দূরে থাকতে হবে। এরপর মহান রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের অন্যান্য নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যা ইনশাল্লাহ আমরা আগামীতে আলোচনা করব। তো তাহলে আজকে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা নবী রাসূলগণকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের অন্যতম একটা আহ্বান ছিল
মানুষকে আল্লাহ তাআলার অভিমুখী করা, তাওহীদপন্থী করা, শিরিক মুক্ত করা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থাকার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে আসীন গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রথম ধাপে বেহেশতে যাওয়ার জন্য কি করা জরুরি? আচ্ছা, কবিরা গুনাহ যদি কেউ করে, তার এই কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার, এটা যদি আল্লাহ তাআলার হক হয়, তাহলে তাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলার যদি হক হয়, তাহলে তাকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হতে হবে, নিজেকে লাঞ্ছিত ছোট মনে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তাকে ক্ষমা করবেন। আর যদি এটা বান্দার হক হয়, যেমন আপনি কারো সম্পদ চুরি করেছেন, ওইটা ফেরত দিতে হবে তাকে। ওইটা তাকে ফেরত দিবে, বান্দার হক তাকে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে বান্দার হক যদি হয়, তাহলে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, তাহলেই ক্ষমা পাওয়া যাবে দুনিয়াতে। আর যদি আল্লাহ তাআলার হক হয়, কবিরা গুনাহ, আল্লাহর হক বলতে আল্লাহ যেগুলো নিষেধ করেছে, ব্যভিচার নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, তো এগুলি আল্লাহ তাআলার হক। এই নিষিদ্ধ কাজ যদি কেউ করে, তখন তওবা করতে হবে। তওবা করার পূর্বে আগে নিজেকে কি করতে হবে? নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে ধিক্কার দিতে হবে। এরপর আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আল্লাহ, আমি এই পাপ আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও।